আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আমরা তো প্রতিনিয়তই কোনো না কোনো জায়গা থেকে সোফা কিনছি। আমরা যে সোফাটা কিনছি, যে সোফার ভিতরে যে ফোমটা ব্যবহার করা হয়, সেটা কি আদৌ সলিড আছে? এটা কি শিওর আপনারা? যদিও আমরা দেখতে পারতেছি না এটার ভিতরে কি আছে বা ফোমটা আদৌ সলিড কিনা। তো এই বিষয়টা নিয়েই কিছুটা কথা বলবো। তো আমি আছি এখন সিয়াম ফার্নিচারে ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের। তো আমি ওনাদের এখানে দুইটা সোফা রাখা আছে আর উপরে একটা সোফা আছে। তো এই তিনটা সোফার মধ্যে আমি এই দুইটা সোফাতে সলিড ফোম পেয়েছি। যেটা আমি আপনাদের বুঝাই কিভাবে আপনারা বুঝবেন। ধরেন এই সোফাটাতে আপনারা কিনবেন, এই সোফাটা আপনারা নেবেন, এটা সেগুন কাঠের একটা সোফা। এই সোফাটার এখান দিয়ে আপনারা একটু যদি ধরেন, এই জায়গাটা দিয়ে ভিতরে যদি হাত দেন, দেখবেন এখানে যদি প্রায় অনেকটা আপনার হাতের অনেকটা ভিতরে চলে গেছে, তারপরেও হাতে কাঠ বাজে নাই। তো এই ক্ষেত্রে বুঝতে পারবেন এটার ভিতরে ফোমটা সলিড। ঠিক এই সোফাটাতে আমি আবার আসছি। আমি আরেকটা জিনিস দেখাই, সামনের এই জায়গাটা তো আপনি এই যে দেখেন, এখনও এ পর্যন্ত কোনো কাঠ হাতে বাজে নাই, এই জায়গাতেও কাঠ নাই। ঠিক এই জায়গাটাতে আসি, এটাতে ফোম আছে 4 ইঞ্চি সলিড। এটার ভিতরেও এই দেখেন, এটার ভিতরে এই যে ফোমটা চাপ দিবেন, এই যে এখানে আপনার হাতে কাঠ বাইজে যাবে, এই যে এটা কিন্তু কাঠ, এখানে কাঠ। তার মানে কি ফোম 2 ইঞ্চি না, এটার ভিতরেও ফোম আছে 4 ইঞ্চি। যদিও এটা দামি সোফা, এটার ভিতরেও 4 ইঞ্চি আছে, কিন্তু এখানে ওরা 4 ইঞ্চিটা কীভাবে দিছে, একদম সলিডের মধ্যে এরা দিতে পারে নাই। যদিও অনেক দামি সোফা, এটার ভিতরে ওনারা দিছে হচ্ছে ভিতরে ভিতরে মানে এই কাঠের ভিতরে, এখানে যে কাঠটা এই উপরের এইটুকু হচ্ছে সলিড। ঠিক তার নিচে 2 ইঞ্চি একটা অন্য ধরনের ফোম আছে, ঢাসা ফোম যেটাকে বলে। আমি কারখানায় দেখেছিলাম ঢাসার ফোম। যেমন এটাতে কোনো ঢাসার ফোম ব্যবহার করা নাই, মানে চারদিকে ফোমের কোনো আবরণ দেয় নাই। এটা ডাইরেক্ট সলিড ফোম আনছে আর বসায় দিছে। এই ফোমটা অনেক লাস্টিং করবে। যদিও এই সোফাটা অনেক দামি আমি শুনলাম, কিন্তু এই সোফাটার ফোমের মান, এই 2 ইঞ্চি ফোমের মান ভালো। রাবার, যেটা আমি যতটুকু বুঝতে পারছি ফোম রাবার। কিন্তু বাকি 2 ইঞ্চিটা দিছে, এটা কি দিছে এটা আমি আদৌ জানি না। এটা ওনাদের ভাষ্য মতে যেটা আমি শুনি সেটা রাবার। তো আপনারা এই বিষয়ে একটু সতর্ক হবেন। যদিও সতর্ক হলেও লাভ নেই, কারণ দোকানে রেডিমেড দেখে আপনারা সোফা নিয়ে যাচ্ছেন, কাস্টমার বা দোকানদারের কথায় নিয়ে যেতে হচ্ছে। তো ব্যবসায়ী যদি সৎ হয় আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন, আর যদি অসৎ হয় তো আপনার সাথে যে ব্যবসাটা করবে ওনার টাকাটা হারাম হবে। তো এই বিষয়ে আপনারা একটু সতর্ক হবেন, অর্ডার দিয়ে নেন। বেশিরভাগ অর্ডার দিয়ে নিলে এই সুবিধাটা হয়। অর্ডার দিয়ে নিলেও কি আসলে দেখা যাচ্ছে কি, আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন আদৌ যদি দোকানদার না দেয় আপনি পাবেন না। তারপরেও চেষ্টা করবেন একটু বুঝে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।